আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার গলাটা ভেঙে গেছে, এই জন্য আমার আওয়াজটা এমন হইতেছে। আপনারা কিছু মনে করবেন না, আমার ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা 151 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ব্যবহার করে শিখেছি। এবার আমরা 52 নং আয়াত সহিহ শুদ্ধ ব্যবহার করে শিখবো ইনশাল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد صدق ওয়াজবর ওয়ালাম জুল্লাহ ওয়ালা কফ যা দালকে ধরবে দালটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ দাল জবর কদে, কফ দাল জবর কদে, কলকলার পাঁচটি কফ তো বাজিম দাল, আর এই পাঁচটার উপর জজমন ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু দালের উপর জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়বো, তাহলে বলবো ওয়ালা কদে, ওয়ালা কদে। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফের উপর লাল কালার রঙ থাকে তাহলে মনে করতে হবে এটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়ালা কদে صد صد الجودة صدى ولا قد صدى قف جرق ولا قد صدق ولا قد صدق কাপ পেশকু মিম লাম পেশ মূল কোমুল লাম খারা যাব ল। যদি আল্লাহ শব্দটা নিয়ে পেশ থাকে, আল্লাহ শব্দ লামটাকে আমি পুর করবো, মোটা করবো, ল পড়বো, লারা পর ল পড়বো। তাহলে ওয়ালা কদে সাদাক কুমুল ল হা পেশ হু কুমুল ল হু ওয়া আইন জবর ওয়া চাপ দে দাল জবর দা ওয়া দা হা উল্টে পেশ হু মাধ্যম মুফাসিল তিলালি টান। যদি কোনো হরফে চিকন চিহ্ন ভাবে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিলালি টান বলবো। তাহলে বলবো ওয়া দা হু ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু। হামজা জালজের ইজ, তা জবর তা, ইজ তা, হাসিন পে হুস, ইজ তা হুস, সিন পে সু, পেশের বাম পাশে জজম লাগাও একালিফ টান। ইজ তা হুসু, নুন জবর না, ইজ তা হুসুনা, হামিম পেশ হুম। ঈদ ইকফা সাব্বি, অর্থাৎ মিম সাকিনে পরে বা থাকলে মিম সাকিনটাকে আমরা গুণা করে পড়বো, এর নাম হলো ইকফা সাব্বি। তাহলে বলবো না হুম। আর কালার পড়ার জন্য যদি মিম সাকিনে পরে যে হরফটা থাকবে, যদি সেই হরফের যদি গোলাপি কালার অঙ্ক থাকে তার মনে করতে হবে এই বাটা হলে ইকফা সাব্বি হরফ, মিম সাকিনটাকে গুণা করে পড়তে হবে। ঈদ তাহুসুনাহুম, বাজের বি, হামজা জালজের ইজ বি ইজ, নুন জের নি বি ইজ নি, হা খারাজের হি, যেখানে খারাজ হয় সেখানে একালি টান, বি ইজ নি হি। আমার সাথে বলেন ওয়ালা কদে সাদাক কুমুল্লাহু ওয়া'দাহু ইজ তাহুসু নাহুম বিইযনিহি। এরপরে হাতা জবর হাত্তা, খা জবর তা, তা দুই বচন, তার সাথে রয়েছে আর তাটা আমরা তিন লাইন টেনে পড়বো। কেন? যদি কোনো হরফে চিকন চিহ্ন ভাবে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন লাইন টেনে পড়তে হয় না, মাধ্যম ফাসিল। তাহলে বলবো হাত্তা, হামজাদের ই, জালের যা, জবরের বাম পাশে খালিফ একালিফ টান, ইজা, হাত্তা ইজা, হাত্তা ইজা, ফাজা ফা শিল্লাম যে শিল ফাশিল, তামিম পেশতুম ফাশিল তুম, ফাশিল তুম, হাত্তা ইজা ফাশিল তুম, হাত্তা ইজা ফাশিল তুম। ওয়া জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, নুন আলিফ জবর না, জবর বাম পাশে খালিফ একালিফ টান, ওয়া তা না, জাইন জবর জা, চাপ দে জা, তামিম পেশতুম জা তুম, ওয়া তা না জা তুম। ফাল হামজের ফিল, হামজা মিম জবর আম, ফিল আম, রজের রি, ফিল আমরি, জজমুল হরফ একত্রে একবার বলে মিলিয়ে পড়তে হবে। ফিল আমরি ওয়া তা না জা তুম ফিল আমরি। ওয়া জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, ছয় জবর ছয়, ওয়া আ ছয়, ওয়া আ ছয়, তামিম পেশতুম ঈদগামে সাব্বি। মিম সাকিনের পর তার সাথে মিম থাকলে মিম সাকিন বাদ যাবে, তার সাথে তাহলে মিমটাকে গুণা করে পড়তে হবে, এর নাম হলে ঈদগামে সাব্বি। আর কালার পড়ার জন্য যদি মিম সাকিনের পরে কোনো একটা হরফ থাকে, সেই হরফের সবুজ কালার অঙ্ক থাকলে তাহলে অবশ্যই সেই হরফটার সঙ্গে মিলিয়ে গুণা করে পড়তে হবে। ওয়া আসাইতুম, মিম নুন জের মিম, ইকলাব,
নুন সাকিনের পরে বা থাকলে নুন সাকিনটা ছোট মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে মিম নুন জের মিন না বলে মিম মিম জের মিম এভাবে উচ্চারণ করব। তাহলে বলবো ওয়া আসাইতুম মিম। কি বললাম? নুন সাকিনের বা থাকলে নুন সাকিনের ছোট মিম দ্বারা পরিবর্তন করতে হবে, এই ক্লাব। আর কালাবের জন্য যদি নুন সাকিনের পরে হরফ বার উপরে যদি আপনার বেগুনি কালার অঙ্ক থাকে, তাহলে নুন সাকিনটাকে আমরা অবশ্যই ছোট মিম দ্বারা পরিবর্তন করব। ওয়া আসাইতুম মিম বা আইনজর বা দাল জেদ্দি বা আদি মিম বা আদি ওয়া আসাইতুম মিম বা আদি। তাহলে আমার সাথে বলবেন হাত্তা ইদা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমরি ওয়া আসাইতুম মিম বাদি। এবার মিম আলি জর মা মাধ্যে মুফাসিল 3 আলিফ টান, এই যে উপরে চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা 3 আলিফ টান। মা হামজা জবর আ, র খা জবর র, খা জবর 1 আলিফ টান আর র, কাপ মিম পেশ কুম। মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে তাহলে সেখানে গুণার পড়তে হবে। আর আপনাকে সহজ একটা বলে দেয়, সেটা হলো মিমে তার সাথে গুণা করা হবে, এতটুকু মনে রাখলেই চলবে। তাহলে বলবো আর কুম মিম আলি জর মা জবরের বাম পাশে খালি লিফ 1 আলিফ টান আর কুম মা আর কুম মা। তা পেশ তো হা বা পেশ হুব হিব, হা বা পেশ হিব তো হিব বা ওয়া পেশ বু, পেশের বাম পাশে তোমরাও 1 আলিফ টান মা তো হিব্বু নুন জবর না মা তো হিব্বু না মা তো হিব্বু না মা আরাকুম মা তো হিব্বু না। আমার সাথে বলেন মা আরাকুম মা তো হিব্বু না। এরপরে মিম নুন জের মিং ইকফা। কেন ইকফা? নুন সাকিনের পরে কাপ রয়েছে, নুন সাকিনের পরে কাপ থাকলে নুন সাকিনটা অনেক সাথে গুণা করবো তো মিং ইকফা। আর কালার পরের জন্য নুন সাকিনের উপরে যদি নুন সাকিনের পরে হওয়ার পরে যদি নীল কালার অঙ্ক থাকে, তাহলে অবশ্যই নুন সাকিনটা অনেক সাথে গুণা করতে হবে। বলবো মিং কাপ মিম পেশ কুম মিং কুম। এখানে কেন গুণা করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিয়া জবর মাই ঈদগামে বাগুন না। কেন ঈদগাহ বাগুন না? নুন সাকিনের পরে তার সাথে ইয়া রয়েছে, ইয়াটা হলো ঈদগাহ বাগুনা হরফ। নুন সাকিনের পরে তার সাথে ইয়া থাকলে নুন সাকিনের পূর্বে হরফ পরামর্শ মিলিয়ে গুণার করতে হবে। আর কালাপড়ের জন্য নুন সাকিনের উপরে নুন সাকিনের পরের উপরে যদি সবুজ করে অঙ্ক থাকে, তা নুন সাকিনের পূর্বে হরফ পরামর্শ মিলিয়ে গুণার করতে হবে। মিং কুম মাই ইয়া পেশ ইউ রয়াজের রি মাই ইউরি মাই ইউরি দাল 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 পেশ দুধ মাই ইউরি দুধ দালুন পে দুন ইয়ালি জর ইয়া জবরের বাম পাশে খালি খালি টান দুনিয়া মাই ইউরি দুধ দুনিয়া মাই ইউরি দুধ দুনিয়া মিং কুম মাই ইউরি দুধ দুনিয়া। আমার সাথে বলুন মিনকুম মাই ইউরিদু দুনিয়া ওয়া মিম নুন জের মিং ইকফা। নুন সেকেন্ড বা কাপ রয়েছে, নুন সেকেন্ডে গুণার করতে হবে। মিং কাপ মিম পেশ কুম মিং কুম মিমিয়া জবর মাই মিং কুম মাই ইয়া পেশ ইউ রয়া জের রি জেরের বাম্পার জসমলায়া আখলিফ টান, তার বলবো ইউরি দাল্লাম পে দুল ইউরি দুল মিং কুম মাই ইউরি দুল হামজা খারা জবর আ একালিফ টান খোয়াজে কি রজর র খির তাপ জবতা আখিরতা ওয়াকফ করলে আখির, তার উপর সাকিন দিলে তা হা হয়ে যাবে। আমার সাথে বলবো মিং কুম মাই ইউরি দুধ দুনিয়া ومنكم من يريد الآخرة
সামিম পে সুম মিমে তাসির গুণা করা ওয়াজিব মিম জরমা সুম্মা সজ সরদ সরফ হাজফা সরফা কাপ মিম পেশ কুম সুম্মা সরফা কুম একটু তাড়াতাড়ি বলতেছি গলার সমস্যা বেশি হইতেছে সুম্মা সরফা কুম আইন নুন জবর আইন আমিম পেশ হুম আইন হুম সুম্মা সরফা কুম আইন হুম সুম্মা সরফা কুম আইন হুম লাম জেলি ইয়াবা পেশ ইয়াবা জবর ইয়াবে লিয়াবে তা জবর তা লাম জেলি তালি ইয়া জবর ইয়া কাপ মিম পেশ কুম লিয়াবে তালি ইয়াকুম লিয়াবে তালি ইয়াকুম সুম্মা সরফাকুম আনহুম লিয়াবে তালি ইয়াকুম অজর ওয়া লাম জল্লা ওয়ালা কফ দাল জবর কদে কদ দালটা কলকে ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়ালা কদে আইন জবর আ ফালি জবর ফা জবর বাম পাশে খালি লিফ একালিফ টান আফা আইন নুম জবর আং ইকফা কাপ মিম পেশ কুম আংকুম ওয়ালা কদে আফা আংকুম ওয়ালাম জবর ওয়াল্লাম খা জবর ল ওয়াল্লাহা পেশু ওয়াল্লাহু জালো পেজু পেশের বাম পাশে জসমলা ওয়া খালিফ টান ওয়াল্লাহু যু ওয়াল্লাহু যু ফাদ ফাদ লাম দি জালিন ফাদলিন ওয়াল্লাহু যু ফাদলিন আইন জোর আ লাম লাম জোর লাল আলাল আলাল মিম হামজা পেশ মু মিম জার মি মু মি আলাল মু মি নুনিয়া জার নি জেরের বাম পাশে জসমলা ইয়া খালিফ টান আলাল মুমিনি নুন জবর না আলাল মুমিনিনা অক্ফ গলে মদ্দার যে তিন আলিতে বলবো আলাল মুমিনিন। তাহলে আপনার বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আমার গলার অবস্থা ভালো না, আপনার অবশ্যই আমার দোয়া করবেন যাতে তাদের ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।